সাধনা অবস্থায় দিব্যভাবে ঠাকুরের বিভিন্ন আচরণ সাধারণের বোধের অগম্য ছিল। বিশেষত পল্লী গ্রামের মানুষ এই উচ্চ অবস্থার ধারণা করতে না পেরে ঠাকুরের সম্পর্কে বিভিন্ন গুজব রটাতে থাকেন। শ্রীমা জয়রামবাটির পুকুরে স্নান করতে গিয়ে শোনেন সেসব বাজে গুজব, ইংরাজিতে যাকে বলে গসিপ। কেউ দূর থেকে আঙুল দেখিয়ে বলতো পাগলের বউ, কেউ বা নিষ্ঠুর মনোবেদনা দিয়ে বলতো ও মা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। কেউ বলতো ওর বর উন্মাদ, পাগল উলঙ্গ হয়ে বেড়ায় আর মামা করে। শ্রীমা জয়রামবাটির ক্ষুদ্র গ্রামে এই গসিপের শিকার হলেন। লজ্জায় ও ভয়ে তিনি মুখ হয়ে রইলেন। চিতা একবার পোড়ায়, কিন্তু দুশ্চিন্তা মাকে অহরহ দগ্ধ করতে লাগলো। পাড়ার লোকের বাড়িতে যাওয়া বন্ধ করে নিজ ঘরে বন্দিনী হলেন। ঠিক করলেন স্বামীকে দেখে চক্ষুকর্ণের বিবাদ ঘোচাবেন। যাত্রা শুরু হলো। দোল পূর্ণিমা উপলক্ষে কতিপয় গঙ্গা স্নান যাত্রীর সঙ্গে পিতা রামচন্দ্রকে নিয়ে চলতে শুরু করলেন। পরনে এক বস্ত্র, খালি পা, মনে আশা ও উদ্বেগ। পথ দীর্ঘ 60 মাইল। জয়রামবাটি থেকে কামারপুকুর, আরামবাগ, তেলেভোলার মাঠ পেরিয়ে তারকেশ্বর হয়ে যেতে হবে। পার হতে হবে 5টি নদী: আমোদর, দ্বারকেশ্বর, মুণ্ডেশ্বরী, দামোদর ও গঙ্গা। দুদিন চলে মায়ের অনভ্যস্ত পদযুগল ভারী হতে লাগলো। পথের চোরাকাঁটা ও কাঁকড়ে মায়ের পায়ের তলা ক্ষতবিক্ষত হলো, ফোসকাগুলো ফুলে ফাটতে লাগলো। তারপর মায়ের শরীরকে আলিঙ্গন করল ম্যালেরিয়া। রামচন্দ্র অসুস্থা মেয়েকে নিয়ে পথের চটিতে আশ্রয় নিলেন। একমাত্র ভুক্তভোগীই জানে ম্যালেরিয়ার কাঁপুনির দাপট। পাকস্থলী, প্লীহা, যকৃৎ সহ সর্বাঙ্গ কাঁপতে থাকে। কম্বল লেপ চাপিয়ে তার উপর যদি কেউ উঠে বসে তবেই এই কাঁপুনি একটু কমতে পারে। মায়ের বাবা রামচন্দ্র কোনো মতে মেয়েকে চাদরে ঢাকা দিয়ে রেখে জল ও খাবার সন্ধানে বেরোলেন। তারপর সারদা মা আত্মকথায় বলছেন, পথে জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। রাতে স্বপ্ন দেখি কি একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। বললে দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললুম আমিও তার ওখানে যাব। তুমি আমাদের কে হও? সে বললে আমি তোমার বোন, ভয় কি, সেরে যাবে। পরদিন জ্বর ছেড়ে গেল। বাবা রামচন্দ্রকে নিয়ে শ্রীমা আবার রওনা হলেন দক্ষিণেশ্বরের পথে। মায়ের আগমন সংবাদ পেয়েই ঠাকুর হৃদয়কে বলছেন, ও হিদু, বারবেলা নেই তোরে, প্রথমবার আসছে। ঠাকুর দিনক্ষণ মানতেন, নিজ স্থির মঙ্গল চিন্তা করছেন, যাত্রা মঙ্গল হোক। মা ঠাকুরের প্রথম কথায় প্রাণঢালা প্রেমের স্পর্শ পেলেন। মাকে দেখা মাত্র ঠাকুর বললেন, তুমি এসেছ, বেশ করেছ। এতদিন মায়ের মনে দুশ্চিন্তা ও ভয় ছিল। দুশ্চিন্তার কারণ তাঁর স্বামী পাগল এবং ভয়ের কারণ তাঁর স্বামী সন্ন্যাসী, হয়তোবা তিনি তাকে ত্যাগ করবেন। ঠাকুরের আন্তরিক আবাহনে মায়ের দুশ্চিন্তা ও ভয় চলে গেল। ঠাকুর পার্শ্বস্থ এক ব্যক্তিকে বললেন, ওরে মাদুর পেতে দে।
ঠাকুরকে প্রণাম করে মেঝোতে বসা মাত্র ঠাকুর যখন শুনলেন যে মায়ের গায়ে জ্বর, তখনই তিনি ঔষধ ও পথ্যাদির ব্যাপারে অতিমাত্র উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তারপরে সখেদে বলতে লাগলেন, তুমি এতদিনে এলে? এখন কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন নেবে? ঠাকুর মথুরের উদ্দেশ্যে বলছে, আমার ডান হাত ভেঙে গেছে। মথুরের দেহত্যাগ হয় 16ই জুলাই 1871, মায়ের দক্ষিণেশ্বরে আসার 8 মাস আগে। ঠাকুরের খেদোক্তি শুনে মনে হয় ঠাকুর হয়তো মনে মনে করেছিলেন, ঠাকুরের সেজবাবু থাকলে মায়ের সেবা রাজকীয়ভাবে হতো। প্রথম দর্শন ও আলাপাদের পর মা নহবতে ঠাকুরের মা চন্দ্রমুনির কাছে যেতে চাইলেন। ঠাকুর বললেন, না না, ওখানে ডাক্তার দেখতে অসুবিধা হবে, এই ঘরেই থাকো। এই কথা শুনে মা আশ্বস্ত হলেন। তিনি বুঝলেন যে মার দরদি স্বামী মাকে ত্যাগ করবেন না। রাত তখন প্রায় 10টা। কালীবাড়ির খাওয়া দাওয়া শেষ। ধারে কাছে খাবারের দোকান নেই। দক্ষিণেশ্বর তো তখন একটা গ্রাম মাত্র। হৃদয় দুধামা মুড়ি এনে দিল। মা ও তার বাবা ও সঙ্গিনী ওই মুড়ি খেলেন, তারপর গঙ্গা জল খেলেন। ঠাকুরের ঘরের মেঝোতে মা ও তার সঙ্গিনীর শোবার ব্যবস্থা হলো। ঠাকুরের বিষয়ে তার যে দুশ্চিন্তা, দুর্ভাবনা, ভয় ও সন্দেহ ছিল, তার নিঃশেষে বিলীন হয়ে গেল। তিনি খুশি মনে ঘুমিয়ে পড়লেন। পরের দিন ঠাকুর ডাক্তার এনে চিকিৎসা ও পথ্যের ব্যবস্থা করলেন। মা 3-4 দিনের মধ্যে সুস্থ হয়ে নহবতে চলে গেলেন এবং স্বামী ও শাশুড়ির সেবায় ব্যাপৃত হলেন।